একজন সচিব আপনারা জানেন মোহাম্মদ মেজবাউদ্দিন, সে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এবং এই দায়িত্ব থাকাকালীন অবস্থায় গত 28-10-23 তারিখে আপনারা জানেন বিএনপি যে মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশে প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে বিএনপির এই মহাসমাবেশে আগত নেতা কর্মীদের উপর পিছন থেকে যে আক্রমণ করা হয়, সেই আক্রমণ করার ফলে যুবদল কর্মী শামীম নিহত হয়। এবং আজকের যেই সচিব মেজবাউদ্দিন, তিনি এই সরকারের একজন খায়ের খা কর্মী ছিলেন, নেতা ছিলেন, সচিব ছিলেন। তিনি সবসময় এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করতেন এবং ওই আক্রমণের সময় যারা এই আক্রমণ করেছিল তাদেরকে উনি মদত দিয়েছিলেন এবং তাদেরকে উনি সহায়তা করেছিলেন। সেই জন্য এই মামলায় তাকে আজকে তদন্তকারী কর্মকর্তা এই মামলা তাকে আদালতে উপস্থাপন করেন এবং প্রাথমিক অবস্থায় তাকে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তদন্তকারী কর্মকর্তা 4 জন 10 রিমান্ড প্রার্থনা করেন এবং তার পক্ষে আইনজীবীরা ছিলেন, তারাও তার রিমান্ড বাতিল দাবি প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরেকটি মামলায়ও তাকে বরং থানা আরেকটি হত্যা মামলাও তাকে আদালতে উপস্থাপিত করা হয়। সেই মামলায়ও তদন্তকারী কর্মকর্তা তাকে প্রাথমিক তদন্তে তাকে পাওয়া যায়, যার কারণে তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সেটাও একটি হত্যা চেষ্টা মামলা। ওই মামলায় উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন।